আমার দেশের নেতারা কথায় কথায় মিথ্যা বলে। আমরা এখন আলেমদের কোমরে গরু রশি লাগাইয়া জেলখানায় নিয়ে যাই। সাকিব খান দেশের সম্পদ না, বাংলাদেশে সাকিব খানের বিচার হয় না, মামুনুল হকের বিচার হয়। বাংলাদেশটা এখন মাকড়াসার জাল এরকম পাতানো, এই জাল ছিঁড়তে হবে, নতুন সূর্য বাংলার জমিনে উত্তীর্ণ করতে হবে। তাকবীর দিয়া লতিফ সিদ্দিকীকে আমরা 12টা বাজাইছি, এই তাকবীর দিয়া বেশ্যা তাসলিমাকে বাংলার জমিন থেকে আমরা ভারতে পাঠাইছি। এই তাকবীর দিয়া টাকলা বুড়াদের বাংলার জমিনে পতন হয়েছে, ঠিক কি না? আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক, এরা কাযযাব মিথ্যাবাদী, কিন্তু দলগত এরা ভারী। কিন্তু এদের কর্মসূচি হলো 3টা। 1 নম্বরে ভালো মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া, 2 নম্বরে গুম করা, 3 নম্বরে খুন করা। এমন দল বাংলাদেশে নাই। আমি নাম বললাম না, আপনারা মিলাই নেন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। আমি আল্লাহি বলি, আল্লাহি রাজনৈতিক বক্তব্য দেওয়ার আমার কোনো নিয়ত নাই। না 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 না, আমি বলছি আমরা ফিরে আসি। কার ইসলাম? মামুনুল ইসলাম। আঙ্কেল আঙ্কেল প্লিজ আর কথা বলো না। একজন আলেম, একজন বক্তা যখন সে বক্তব্য দেবে, সে কি বলতে চাচ্ছে, সে কি বলছে, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তারপরে আপনি সেটাকে সমর্থন দেন। আপনি এখানে আমাদের শ্রদ্ধেয় আলেম, আপনাদের এখানে সবাইকে হাত তুলে ওয়াদা করেছে, ইসলামের সবচেয়ে বড় খারাপ জিনিস যেটা, যদি কোনো মানুষ ওয়াদা করে, সেই ওয়াদা করে যদি ওয়াদা বরখেলাপ করে, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না, কবুল হয় না। আপনি আলেম, আপনি এখানে এসেছেন, আপনি ওয়াজ করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, মানুষকে হেদায়েত করেন, দ্বীনের কথা বলেন, কিন্তু কোন রকম উস্কানিমূলক, কোন রকম রাষ্ট্রদ্রোহী কথা বলবেন না। এখানে আপনি এও বলেছেন আজকে ডিজিটাল